আমি ইতিমধ্যেই ওয়েস্ট বোর্ড সংক্রান্ত বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি। এমনকি দুই একজন পত্রিকার মালিকের সঙ্গেও আমি মত বিনিময় করেছি। একটা টেকনিক্যাল প্রবলেম আমি ইতিমধ্যেই দেখলাম। ওয়েস্ট বোর্ড দেওয়ার ক্ষমতা তথ্য মন্ত্রণালয়ের নয়, এটা কিন্তু বেসিক্যালি শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের, শ্রম বিষয়ক মন্ত্রণালয় এক। আবার অপরদিকে ওয়েস্ট বোর্ড পাওয়ার না পাওয়ার ক্ষেত্রে এর সুবিধা অথবা অসুবিধাটা ভোগ করেন সাংবাদিক মহল, সাংবাদিক সমাজ, যাদের অভিভাবক তথ্য মন্ত্রণালয়। ফলে এরকম একটা সমস্যার মধ্যে আমরা আছি। তবে আমি এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যে ওয়েস্ট বোর্ড সংক্রান্ত সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। কারণ ওয়েস্ট বোর্ড নিশ্চিত না করলে সাংবাদিকদের পেশার সম্মান এবং মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। আমাদের মরহুমা নেত্রী, আমাদের মাতৃতুল্য মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন তার স্মৃতির স্পর্শ রয়েছে এই বগুড়া টেলিভিশন উপকেন্দ্র নির্মাণ করার ক্ষেত্রে। আমরা তার সম্মানে যত দ্রুত সম্ভব এই সংক্রান্ত সকল পরিকল্পনা বাস্তবায়ন করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি ইতিমধ্যেই বলেছি যে তথ্যের সংজ্ঞা পরিবর্তন হয়ে গিয়েছে। ফলে সাংবাদিকতার সংজ্ঞাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে অথবা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেমন দেখেন, সিটিজেন জার্নালিজম এখন এত পাওয়ারফুল যে মূলধারার জার্নালিজম বা যে প্রচলিত যে গণমাধ্যমের সাংবাদিকতা, যেমন এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা তুললেন, এটা কিন্তু একটা সবিরোধিতার মধ্যে পড়ে গিয়েছে। ফলে এই পরিস্থিতিতে আমাদেরকে একটা নতুন সংজ্ঞা নির্ধারণ করে নতুন পদ্ধতি নির্ধারণ করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে যেহেতু এখন নানান রকম কম্পার্টমেন্ট তৈরি হয়েছে, আমরা সেই কম্পার্টমেন্টগুলিকে যদি আলাদা আলাদা ভাবে চর্চা করি, তাহলে প্রত্যেকের কম্পার্টমেন্টে জার্নালিজম চর্চা করবেন এবং সেটার জন্য যথাযথ মর্যাদা পাবেন।